This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদেরকে বারাসাত লোকসভা কেন্দ্রে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানকার বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে আজকে শেষ দিনের প্রচারে শুভেন্দু অধিকারী রয়েছেন। আর সেইখানে স্পট থেকে সোমা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন। সোমা, শেষ ল্যাপের প্রচার কেমন চলছে? দেখো, একেবারেই শেষ লগ্নের প্রচার, সেই প্রচার কিন্তু জমজমাট। দেখতে পাচ্ছ যে বারাসাত লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের হয়ে প্রচার করছেন শুভেন্দু অধিকারী। তোমাকে আমি সেই ছবিটা দেখাই। তিনি যেমন একদিকে প্রচার করছেন, অন্যদিকে দেখতে পাচ্ছ শুভেন্দু অধিকারী তার হাতে কিন্তু পদ্ম, সেই প্রতীকী পদ্ম রয়েছে। একটু কথা বলে নেব, কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, রাস্তার দুদিকে দেখুন, সব সিনিয়র সিটিজেনরা। দেখুন মানুষের উচ্ছ্বাস, দেখুন সব মোদি। সাধারণ মানুষজন তারা কিন্তু এগিয়ে আসছেন এবং শুভেন্দু অধিকারী তার সাথে কিন্তু হাতে হাত মেলাচ্ছেন এবং রাস্তার দুপাশে যে সমস্ত মানুষজনরা রয়েছেন তারাও কিন্তু এগিয়ে আসছেন। ছবিগুলো দেখান, ছবিগুলো দেখান। হ্যাঁ, ছবি তো দেখাচ্ছি, শুভেন্দু দা ছবিও দেখাচ্ছি। আমাকে কিছু বলতে হবে না, বিধাননগর একদম প্রস্তুত, বিধাননগর প্রস্তুত। সমস্ত সিট বিজেপি জিতবে, সমস্ত মানুষ নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করার জন্য ভোট দেবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বিভিন্ন জায়গায় বলছে বিরোধীরা করছে, লেফটের সাথে সেটিং করছে। আরে উনি তো বিজেপিকে ভোট দিতে বলে এসছেন, কাল বলেছেন 1 নম্বর বোতাম টিপতে ডায়মন্ড হারবারে। অভিজিৎ দাস, ববি সিম ত্যাগ, উনি তো বিজেপির প্রচারক হয়েছেন। 4 তারিখে ভোট গণনা, 5 তারিখে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডি তলব করেছে আর্থিক দুর্নীতির মামলায়। কি বলবেন? সে তো চলমান তদন্ত, কেন ডেকেছে তারা আমি বলতে। শুভেন্দু দা, আমরা বিভিন্ন জায়গায় এর আগে ভোটে দেখেছি বিজেপি প্রার্থীদের বিভিন্ন জায়গায় হেনস্থা করা হচ্ছে। 1 তারিখের সিআরপিএফ এর ভূমিকা নিয়ে আপনারা প্রশ্ন তুলেছেন। বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থীদের ঘেরাও করা হয়েছে। এবারে যে লাস্ট দফা, সেটা কিরকম হবে কি মনে করছে? এগুলো প্রচার করতে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলছেন, দেখতেই পাচ্ছ সেই ছবি, প্রচুর মানুষ এসছেন এবং তার সাথে হাত মেলাচ্ছেন এবং তিনি কিন্তু যেটা বলছেন যে তাদের কিন্তু মনোবল, সেই মনোবল কিন্তু তাদের দৃঢ় রয়েছে। এই বারাসাত কেন্দ্র থেকে তিনি বলছেন তার প্রার্থী জয়লাভ হবে। বুঝতে পারলাম সোমা, তুমি নজর রাখো। আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী, সেটা ছবি থেকে বোঝা গেল। আর পাশাপাশি নজর রাখতেই হবে কলকাতা উত্তরের দিকে, কারণ কলকাতা উত্তরের শেষ দিনের প্রচারে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় হুটখোলা গাড়িতে করে সকাল থেকে প্রচারে রয়েছেন ঘাসফুল প্রার্থী। দেখুন সেই ছবি। শেষ দিনের প্রচার চলছে আর একেবারে সপ্তম দফা আসতে চলেছে 1 জুন। সপ্তম দফার যে প্রচার, তার প্রচারের আজকে শেষ দিন। এই প্রচারের শেষ দিনে কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবার নরেন্দ্র মোদী সরকারে আসবেন কি না আসবেন এখনো অনিশ্চিত, তবে যে পরিস্থিতিতে থাকুক না কেন উত্তর কলকাতা আমার মনের মধ্যে সবসময় থাকে এবং যার ফলে উত্তর কলকাতাতেই আমি নির্বাচিত হয়। আমাকে হপ স্টেপ অ্যান্ড জাম্পের মতন কোনো প্রার্থীর মতন আজ এখানে কাল এখানে পরশু ওখানে লাফিয়ে লাফিয়ে বেড়াতে হয় না। এটা আমার রাজনৈতিক জীবনের একটা সাফল্য বলে আমি মনে করি। আপনার এক সময়ের রাজনৈতিক সহকর্মী তিনি কিন্তু এবার বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ বিজেপির প্রার্থী, তো সেই জায়গা থেকে লড়াইটা কতটা কঠিন হবে বলে মনে হচ্ছে? আমি কোনো প্রার্থীকেই ছোট করে দেখি না, কোনো গুরুত্ব দিয়েও দেখি না। আমার অতীত অভিজ্ঞতা বলে যে আমার সঙ্গে লড়তে আসে তাকে প্রয়োজন হলে দল ছেড়ে বিজেপিতে চলে যেতে হয়। সুতরাং এক্ষেত্রে আমার মনের মধ্যে কোনো প্রতিক্রিয়াও নেই, আমি এসব নিয়ে ভাবিও না। আমি অর্জুনের
পাখির চোখের মধ্যে কত ব্যবধানে জেতা যায় সেই দিকে এগোচ্ছি। তাহলে কি কোথাও কি লড়াইটা আপনার নিজের সঙ্গে নিজের, মানে বিগত দিনের জয়ের ব্যবধান বাড়ানোটাই লক্ষ্য? সম্পূর্ণভাবে। প্রচারে বেরিয়ে পড়েছে বামেরাও। সৃজন ভট্টাচার্য তিনিও প্রচার করছেন। বারুইপুরে টোটোয় চেপে প্রচারে সিপিএম প্রার্থী। প্রচারের ফাঁকে টোটো থেকে নেমে বয়স্ক মহিলার কাছ থেকেও আশীর্বাদ নিতে দেখা যায় সৃজনকে। সপ্তম দফায় নির্বাচন হতে চলেছে যাদবপুর লোকসভা কেন্দ্রে। আর ৭৬ দিন অর্থাৎ শেষ দিনের প্রচারে আমরা দেখতে পাচ্ছি বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকায় সকালবেলায় টোটোয় যাত্রায় করে মূলত শহরের অলিগলিতে প্রচার সারছেন বামফ্রন্টের প্রার্থী সৃজন ভট্টাচার্য। মানুষের সমর্থন, মানুষের চোখ মুখ যদি এতটুকু বুঝতে পারি, ভোটের দিন ওয়ানডে ম্যাচে ভালো ব্যাটিং হলে যাদবপুর এবার লাল ঝান্ডার। তৃণমূল বিজেপি মানুষের দেহ পাবে, মন পাবে না। মনটা লাল ঝান্ডার সাথে আছে। ও টাকা পয়সা দিয়ে জমায়েত করাবে, কোনো অসুবিধা নেই। আমি বলেছি সব টাকা নিয়ে নাও, নিয়ে ভোটটা সিপিএমে দাও। আমরা কনফিডেন্ট, আমরা জিততে চলেছি। এবারের নির্বাচন কিন্তু অন্য রকমের নির্বাচন। মানুষ যদি তার নির্বাচনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তাহলে যাদবপুর কেন্দ্র থেকে তিনি জয়লাভ করবেন। বারুইপুর থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। যাদবপুর লোকসভা কেন্দ্রের ছবি তো দেখালাম, আর এবার সরাসরি নজর রাখতে হচ্ছে যাদবপুরে। সেখানে সিপিএম এর প্রার্থী অর্থাৎ কলকাতা দক্ষিণের প্রার্থী সায়রা শাহ হালিম তিনি প্রচারে বেরিয়েছেন, আর সুমন মহাপাত্র সেখান থেকে সরাসরি রয়েছেন। কেমন প্রচার চলছে সুমন, দেখাও। দেখো, দক্ষিণ কলকাতার সিপিএমের প্রার্থী সায়রা শাহ হালিম তিনি এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে স্টাফ কোয়ার্টার রয়েছে সেই স্টাফ কোয়ার্টারের প্রচার ছাড়ছেন এবং সেখানে তিনি প্রচারে এসেছেন এবং এখানে যারা কর্মচারী তাদের সঙ্গে তিনি কথা বলছেন, তাদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন। আজকে ভোটের শেষ দিন এবং সেই ভোটের শেষ দিনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে তিনি এলেন। মানুষের মধ্যে কেমন সাড়া দেখছেন? মানুষের তো রাস্তার মধ্যে আছে, আমাকে সমর্থন করছেন, রাস্তার নেবে আমাকে সমর্থন করছে, বলতে আপনাকে তো আসতেই হবে, আপনার দরকার, এটাই বলছে। তো আমি অনেক আশাবাদী এই বছর একটু ডিভাইসিভ চেঞ্জ হবে। এভাবেই তিনি কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে স্টাফরা রয়েছেন এই স্টাফেদের সঙ্গে কথা বলছেন এবং তাদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন। শেষ দিনের প্রচারে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বেছে নিলেন দক্ষিণ কলকাতার বাম প্রার্থী সায়রা শাহ হালিম। যেমনভাবে মেগা প্রচার চলছে, প্রত্যেক প্রার্থী কিন্তু আজকে শেষ দিনে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত প্রচার করতে চাইছেন। সায়রা শাহ হালিমেরও কিন্তু কর্মসূচি রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় দিয়ে, তার সকালটা শুরু হলো। বেশ বেশ, নজর রাখা সুমন, অনেক ধন্যবাদ। তবে ভোটের সমস্ত খবরে এই মুহূর্তে নজর রাখছি, কারণ আমরা শেষ ল্যাপে পৌঁছে গেছি, আর আজকের দিনটাকে কোনো রাজনৈতিক দল কোনোভাবে ছাড়তে রাজি নয়। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।